বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন যখন দেশব্যাপী ফেটে পড়েছে, ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে ছাত্রলীগ। যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে সিনেমিনি খেলেছে, তারা আজকে আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। এর বিপরীতে নতুন কর্মসূচি দিয়ে সেদিনের বিক্ষোভ শেষ করেন আন্দোলনকারীরা। পরদিন 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনকে ঘিরে এক বিস্ফোরক মন্তব্য করেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই মন্তব্যের পর তিনি যেন এই আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিলেন। সেদিন রাতেই উত্তপ্ত হয়ে পড়ে ঢাবি ক্যাম্পাস। গভীর রাতে ঢাবির হল থেকে বেরিয়ে আসেন আন্দোলনকারীরা। এমনকি সেই রাতে ঢাবি ও ইডেন থেকে হলের গেট ভেঙে বেরিয়ে আসেন ছাত্রীরা। রাতে ক্যাম্পাসে পাল্টা মিছিল করে ছাত্রলীগ। রাতভর ক্যাম্পাস উত্তপ্ত থাকার পর পরদিন 15 জুলাই সকালে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ঢাবির বিভিন্ন হলে যান। ঠিক তখন বিজয় 71 হলের সামনে ঘটে এই আন্দোলনের প্রথম অনাকাঙ্ক্ষিত ঘটনা। আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। একই সাথে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। মুহূর্তেই উত্তেজনা সারা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হয় ঢাবির শহীদুল্লাহ হল এলাকা। সেদিন নারী শিক্ষার্থীরাও রেহাই পায় না ছাত্রলীগের হামলার হাত থেকে। ঢাবিতে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলে। সন্ধ্যায় নতুন কর্মসূচি দেন সমন্বয়কেরা। আমরা অতি দ্রুত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব। পরদিন 16 জুলাই দুর্বার আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। স্কুল কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন বিক্ষোভে। ঢাকার সায়েন্স ল্যাব ও চানখারপুল রণক্ষেত্রে পরিণত হয়। সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে ঢাবি রাবি সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে পিছু হটতে বাধ্য হয় ছাত্রলীগ। তবে সেদিনই ঘটে এই আন্দোলনের প্রথম মর্মান্তিক ঘটনা। রংপুরে পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান এই আন্দোলনের প্রথম শহীদ বেরুবি শিক্ষার্থী আবু সাইদ। এই ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দেয় এবং আন্দোলনের পালে নতুন করে জোর হাওয়া লাগে। পরদিন 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায় ছাত্রলীগ। তবে সেদিন ঢাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ঢাবি উপাচার্য তার বাসভবনে তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে এক জরুরি বৈঠক করেন এবং আন্দোলন দমাতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেন। পরদিন 18 জুলাই হল বন্ধের কারণে যখন ঢাবি শিক্ষার্থীরা বিপাকে পড়েন, তখন এই আন্দোলনকে টিকিয়ে রাখতে রাজপথে নামেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেদিন ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশের সাথে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। রামপুরা বাড্ডা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ওই
রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হন বিওপি শিক্ষার্থী শহীদ মীর মুগ্ধ, যার কণ্ঠ পুরো জাতিকে স্তম্ভিত করে দেয়। রাজধানী সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কোনোভাবেই আন্দোলন দমাতে না পেরে এক পর্যায়ে সরকার দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে দেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও সাধারণ ছুটি ঘোষণা দিয়ে সারা দেশে কারফিউ জারি করেন। শুরু হয় আন্দোলনের নতুন অধ্যায়।